বড় মজার বিষয় হচ্ছে এগুলা এখন বর্তমানে অ্যাভেলেবেল। আল্লাহর হাবিব বলেছে, সাহাবেরা শোনো শোনো, তোমাদের সম্প্রদায়ের মধ্যে, তোমাদের এলাকার মধ্যে, তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে খারাপ চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজের মধ্যে নেতা হবে। কিন্তু না 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 না, আল্লাহর হাবিব বলেছে, আমি তো বলেছি সমাজের নেতা হচ্ছে খতিব, ইমাম। ইমামুন আদিলুন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ছায়া হবে যেই ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। এখন আমরা ন্যায় পরায়ণ শাসক হওয়ার জন্য রাজি নই। আমার ক্ষমতা আছে, আমার ধন সম্পদ আছে, আমার টাকা আছে, যদিও বা আমি খারাপ চরিত্রের লোকের অধিকারী হই, আমাকে নেতা হতেই হবে। এখন আমাদের ভাষা হচ্ছে এটাই। এই জন্য আল্লাহ রসুল বলেছে, তোদের মতো তোদের সমাজের মধ্যে এই থেকে কিয়ামত পর্যন্ত বিপদ থাকবেই, যতদিন পর্যন্ত তোদের এই চরিত্র থাকবে। এরকম চরিত্রের অধিকারী আমাদের আছে কি নাই? ঠিক হতে হবে। আমাদের এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে হক গুলো বলতেই হবে, আর আমাদেরকে বলতে দিতেই হবে। আপনি যদি এই মসজিদে মিম্বারে আমাকে ব্যক্তি স্বাধীনতা না দেন, শালীনতা না দেন, কোরআনের হাদিসের বাণীগুলো কিভাবে আপনাদেরকে শোনাবো? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলেছে, এমন এমন কিছু হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বা কেটে ফেলা হবে। বলে যে এগুলা কোন ইমাম? বলে যে যারা কোরআন এবং হাদিসের বাণী ঠিক মতো মানুষদেরকে শুনাই নাই, বিভ্রান্তি করেছে, চাকরির ভয়ে, মানুষের ভয়ে, মানুষের বিভিন্ন কিছুর ভয়ে হক বলে নাই। আজ আমি আল্লাহকে তারা ভয় পাই নাই, আমি আল্লাহ যা আছি তারা ভয় পাই নাই। আজ ময়দানে হাসরের মধ্যে সমস্ত গোত্রের সামনে, সমস্ত কওমের সামনে আমি আল্লাহ তাদের জিহ্বা বের করে লোহার চুরি দ্বারা, আগুনের চুরি দ্বারা তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ।